নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দিনটাকে শুরু করছি। সকালবেলাও বাসি কাজ করে ওর বাবাকে চাও করে দিয়েছি। ছেলে আজকে চা খায়নি, পড়তে চলে গেছে। পড়ে আসার পর ওকে আমি আজকে রুটি খাইয়ে দেবো। আজকে আর ভাত করবো না। ছেলেকে আলুর তরকারি আর রুটি খাইয়ে দেবো, খাইয়ে স্কুলে পাঠাবো। আর টিফিনে বানিয়ে দিচ্ছি, একটু দেখছেন, চাউমিনটা বানিয়ে দিলে ও ভালো খায়। এবার রাত্রে তো আর ভাত খাবে না, এসে বিকেলবেলা ভাত খাবে। আমার ছেলেও এসে গেছে, এখন বাজে হচ্ছে 9টা। আর ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, কেননা আমাদের বাড়িতে এত জোর বক্স চলছে। ওর বাবা যেহেতু বাড়ি আছে, ওর বাবা বাড়ি থাকলেই তবেই হোম থিয়েটার চলে, তা না হলে আমাদের কোনোদিন হোম থিয়েটার আমি বা আমার ছেলে যদিও বা চালায়, ওর সময় কোথায়। এই তো সকালে পড়তে গেল, এলো, এসেই একটু জেঠুমনায় দোকানে পাঠিয়েছে, দোকানে গেল। এবার খাওয়াবো। চাউমিনটা হয়ে গেলেই চাউমিনটা রেডি করতে রেখেই একটু ঠান্ডা করতে দিতে হবে। এত গরম তো আর দিয়ে দেবো না টিফিনে ভরে, কড়ার মধ্যে রাখবো, একটু ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণ খাইয়ে দিয়ে কি টিফিনটা ভরেও রাখতে পারি। রেখেই খাওয়াতে হবে তাড়াতাড়ি করে, কেননা 9টা 5 হয়ে গেছে। কেন ও 9টায় পড়ে ঢোকে, 9টা 5 হয়ে গেছে। খেতে, পটি যেতে, গুছাতে আবার 9:45 বেজে যাবে, গাড়ি এসে যাবে। একেবারে ওকে দিয়ে এসে তবে সব সবজিগুলো কাটতে হবে, তার আগে কিছুই করলে হবে না। কারণ ওকে রেডিটা আগে করিয়ে পাঠাই। ও স্কুলে চলে গেলে তো জানেন আমাদের বাড়ি পুরো ফাঁকা। দুটো ছেলে স্কুলে চলে যাওয়া মানে আমাদের বাড়ি পুরোই ফাঁকা হয়ে যাওয়া। আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, প্রায় ভাতটা হয়েই এসেছে। এই যে কালকের ডিম সিদ্ধগুলো, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে মশলা বানাবো বলে টমেটো, একটু গোটা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে রেখে দিয়েছি। মশলাটা বেটে রেখে দেবো, রান্না করবে ওর বাবা। বলেছে আমাদের শেফ এসে রান্না করবে। আমার রান্না খারাপ। হ্যাঁ বলো, আসছি। মুদিখানার ব্যাগ ঢেলে দিলে তো, নিয়েছো কি জানি না দেখছি। এই দেখুন বন্ধুরা, ওর বাবা মুদিখানার বাজার করতে গিয়ে হাফ মাল রেখে গেছে। এখানে কিছুটা রেখে গিয়ে আবার বাড়িতে রাখতে এসে দেখছি ওই যে দাদা বাড়িতে বিক্রি করতে আসে, এই দাদার কাছ থেকে কটা জামা প্যান্ট কিনলো। এই একটা কিনেছে হচ্ছে আর্মি গেঞ্জি, বললো ছেলে না পরলে আমি পরে নেবো। কোনো যুক্তি বলো। এই প্যান্টগুলো নিয়েছে ওর বাবা পরে কাজ করবে, কাজের ওখানে পরবে, রাত্রে শোয়া টোয়া যাবে, এই জন্য এইগুলো নিয়েছে। এই দুটো নিজের জন্য নিয়েছে, ছেলেদের জন্য নেবে না। বলেছিলাম ছেলের জন্য দুটো ট্র্যাকস্যুট প্যান্ট নিতে, গেঞ্জি একটু পাতলা পাতলা দেখে প্যান্ট নিয়ে, তো জিন্সের প্যান্ট পরবে গরমে, এই জন্য নিয়েছে। এই জন্য না পেয়ে এই গেঞ্জিগুলো নিয়েছে, এরকম গেঞ্জি দুটো নিয়েছি। একটা বলছে গরমে বাবু এগুলো পরে খেলবে, তাই এই দুটো নিয়েছে ছেলের জন্য। এইটা নিয়েছে ছোট ছেলের জন্য, নিজেদের নিয়েছে, ছোটটা নেবে না। সবচেয়ে ভালো লাগছে আমার ছোট বাবুরগুলো, কালারটা মিষ্টি মিষ্টি লাগছে। শুধু বইয়ের জন্য কিছু নেয়নি, সবাই জন্য নিয়েছে। দেখি কি কি বাজার নিয়ে এসছে। এটা কিন্তু গোটা জিরে, লিস্ট কিন্তু আমার হাতে নেই। চিনি, এই খাবার লবণ নিয়ে আসনি, দুধ, টাটা লবণটা ওটা ফেলে দেবার বলি, টাটাটা খাবো, ভাত দিয়ে খাবার, চানাচুর। আমি তোর সাথে কথা বলবো না। সাবান, আর এই ধূপটা ওই ঘরে রেখে এসেছি।
এত নিয়েছো? এই যে আবার লবণ, নকুল দানাটা ওখানে রাখতে হবে, বাসন মাজার সাবান, পাস্তা, সফেদ দেখে নিয়ে চলো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মান্ত্রা মশলা নিয়ে এসছো সব, সরিষে, বাতাসা, ঠাকুরের গুলো আলাদা করে ধূপটা রেখে এসছি আমি। বাতি নিউনি, সন্ধে দেবার যে বাতি, এটা 20 টাকার প্যাকেট। চাউমিন, বাবা, মুসুরির ডাল, কৌটোগুলো সব আমার জানেন ফাঁকা হয়ে রয়েছে, মুগের ডাল, কি কি নিয়েছো দেখি আগে দাঁড়াও, ছোলা, ছোলা মটর উপর করে দিই। ও এই তো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই 2টো লঙ্কা, 3টে লঙ্কা, জিরে, ধনে গুঁড়োটা খালি নিওনি না? এই তো এটা নিয়েছো, এই তো আর এই যে সোয়াবিন, আটা, তেল, এই সরষের তেল না, তাহলে সরষের তেল, বাতি, কি সব কিছু নিয়েছি, আর কিছু বাকি ছিল 30খানা, কি জানি দেখে নিয়ে দাঁড়াও, 30টা হলেই হবে। যে বন্ধুরা, এতক্ষণে আমার মাল গোছানো হলো। এই যে উপরে রেখেছি বড় বড়গুলো, যেগুলো কৌটোয় ঢালার মতন নয়, প্যাকেট করে রেখে দিয়েছি, আর এগুলো সব ভরে রেখে দিয়েছি। কিন্তু অনেক মাল আসেনি, 5টা মাল নেওয়া ভুলে গেছে, যেটা সকালবেলা হলেই দরকার, বিস্কুট আসেনি। চানাচুরের প্যাকেটটা এনেছে, ফেরত দিতে হবে, ওই চানাচুরটা আমাদের খায় না। সর্ষের তেল দেয়নি তো, আমার আগের সর্ষের তেল দেয়নি। এখন খাতা খুলে দেখছি, আমি লিখে দিয়েছিলাম, বলছে অর্ধেকটা দিলাম। সর্ষের তেলটা প্রথমে লেখা কি করে ভুলে কি জানি সর্ষের তেল দেয়নি। আর ওর বাবা রান্না করে দিল বলে আমি কিন্তু ওদিকে সব গুছিয়ে নিতে পারলাম। এরকম ওর বাবা তরকারি করেছে, কালার দেখেছে, ভালো লাগছে না, কিন্তু মুদিখানাটা তো বসাতেই হবে, কারণ আটার ড্রামগুলো ধোয়া হয়নি। ধুয়ে আটা তেলে আটা রাখতে হবে, তেলের ড্রামটা সরাতে হবে, তারপর কাজ আমি আগে খেয়ে নিয়ে বাবা চান করতে গেল, খাওয়ার পর করবো। তাহলে আবার বিকেলে দেখা করছি আপনাদের সাথে। আমার বাগানের দিকে ভেবেছিলাম যাবো, আজকে যাওয়া তো হলো না, যদি যায় আপনাদের সাথে দেখা করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা আমার চা করা হয়ে গেছে, চা দিয়ে আটাটাও মেখে নিয়েছি, নিয়ে একটু শোবো। আমার শরীরটা সাথে দিচ্ছে না, ভালোই লাগছে না, মনে হচ্ছে না শুলে হবে না। 10টার সময় করে রুটিটা করবো, তরকারি বাজি কিচ্ছু করবো না, ওই সোয়াবিনের তরকারি আছে, কালকে একটু আলুর তরকারি আছে, ওই দিয়েই হয়ে যাবে, আর কিছু করবো না। ছেলে তো মনে হয় মুড়ি খাবে না, রুটি খাবে, ছেলের জন্য 2টো রুটি করেছি, আটা যা মেখেছি, 10-12টা রুটি হবে। আমার গলা দিয়ে কথা বলতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে না, কি হচ্ছে, শরীরটা এতটাই খারাপ লাগছে। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।